এই হচ্ছে আমাদের তরমুজ। তো আজকে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। অনেক সময় বাচ্চারা ফল খেতে চায় না, তো যখন এরকম হয় তখন আমরা একটু টেকনিকে ফলটাকে বিভিন্নভাবে ফুলের মতো করে কেটে প্লেটে যদি সাজিয়ে দিই তো দেখতেও সুন্দর লাগে, বাচ্চারা খেতেও চায়। দেখার সৌন্দর্য অনেক কিছু খেতে মন চায়। তো আজকে তরমুজ কাটবো অন্যভাবে, যাতে বাচ্চারা দেখে পছন্দ করে এবং খেতে চায়। আমি এক টুকরা এই যে লম্বা লম্বি করে তরমুজটা কেটে নিয়েছি। এবার আমি পিস করে নেব মাঝখান থেকে। আমি দুইটা টুকরা করে নিয়েছি। এবার আমি যেটা করতে যাব, একটু ডিজাইন করে কেটে নেব যাতে বাচ্চারা পছন্দ করে। তো তরমুজের পিসটাকে আমি প্রথম দুই সাইড থেকে কেটে নেব। এই দেখুন, এইভাবে দুই সাইড থেকে কেটে নেব। এবার এই যে দুই সাইড থেকে কেটে নিয়েছি, তো এই দুই সাইড থেকে ফেলে দেব। তো এভাবে ছাড়িয়ে নেব। এই দেখুন, সহজে দুই সাইড থেকে উঠে গেল। এবার আমি এটাকে আইসক্রিমের মতো করে কেটে নেব। এবার এটাকে আমি আইসক্রিমের মতো করে কেটে নেব। এই দেখুন, দেখতে কি সুন্দর লাগছে। এবার এটা আমি প্লেটে পরিবেশন করে নেব। তো এই যে ডিজাইন করে কেটে নিয়েছি তরমুজটা, দেখতে কি সুন্দর লাগছে। টেবিলে যদি এরকম করে কোনো ফ্রুটস কেটে রাখা হয় তো বাচ্চারা খুব খেতে চাবে। এমনি যে বাচ্চারা ফল খেতে চায় না তাদের জন্য এভাবে কেটে কেটে সুন্দর করে সাজিয়ে দেবেন, দেখবেন ফলগুলো নিমিষেই শেষ হয়ে গেছে। তো ফ্রুটসগুলো আমি কেটে নিয়েছি সুন্দর করে। মিম আর জিম খাবে, তো দেখি তারা কি বলে। কেমন লাগছে দেখ? খুব সুন্দর। এগুলো কি ভালো মা? এটা বলো তো কি? তরমুজ। এটা কি করে কাটছি? আইসক্রিম। তাই? কত খুশি জিম। এই দেখুন, কোনো বাচ্চারা যদি ফল খেতে না চায় তো একটু সুন্দরভাবে এভাবে ডিজাইন করে কেটে দেবেন, দেখে ওদের খেতে মন যাবে। খেতে মন না চাইলেও খেতে মন যাবে। মিমকে দাও, মিয়াপুকে দাও। আইসক্রিম খাচ্ছ? মিয়াপুকেও দাও। হ্যাঁ দাও, হ্যাঁ চারটা। কিছু কিছু খাবার প্লেটে সুন্দরভাবে সাজিয়ে রাখলে দেখে খেতে মন চায়। এই যে দুই বোনই খুব খুশি। তরমুজ এভাবে কেটে দিয়েছি, খুব খুশি। ভালো লেগেছে? খেতে খুব ভালো লাগে। তাই? বিশেষ করে এই আইসক্রিম। রমজান মাসে নো ফাস্ট ফুড, নো অয়েলি ফুড, অনলি তরমুজ। রমজান মাসে নো ফাস্ট ফুড, নো অয়েলি ফুড, অনলি তরমুজ।